বর্তমানে রাজ্যে মোট ৪,৩০৫টি সমবায় সমিতি রয়েছে। ৯ থেকে ১০ লক্ষ লোক সমবায়ের সাথে যুক্ত রয়েছে। তাদেরকে শক্তিশালী করা গেলে চাকরির পেছনে আর কেউ ছুটবে না। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সমবায়ের প্রচার ও উন্নয়ন শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় সমবায়ের প্রচার ও উন্নয়ন শীর্ষক একদিনের রাজ্য স্তরের সম্মেলন। প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সমবায়ের মাধ্যমে গরিব অংশের কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে করে সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষা পাবে কৃষকরা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বচ্ছতা বজায় রেখে সমবায় ব্যবস্থা প্রতিষ্ঠা করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। ১৯৪৯ সালে কাঞ্চনপুর মহকুমায় প্রথম স্বস্তি সমবায় সমিতি গঠন করা হয়। বর্তমানে রাজ্যে মোট ৪,৩০৫টি সমবায় সমিতি রয়েছে। ৯ থেকে ১০ লক্ষ লোক সমবায়ের সাথে যুক্ত রয়েছে। তাদেরকে শক্তিশালী করা গেলে চাকুরির পেছনে আর কেউ ছুটবে না। এই যে আমাদের যে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এত লক্ষ লোক, প্রায় ৯ থেকে ১০ লক্ষ লোক আমাদের সাথে এই সমবায় আন্দোলনের সাথে যুক্ত রয়েছে। তো তাদের যদি আমরা শক্তিশালী আমরা করতে পারি, তাহলে এই যে খালি চাকরি লাগে সেই চাকরির পেছনে কেউ ঘুরবে না, এবং তারা কিন্তু জব সিকার না হয়ে তারা উল্টো এন্টারপ্রেনার হবে, সেই দিশাও কিন্তু এখানে কাজ করবে। সমবায়ের সফলতা ও ব্যর্থতাগুলি নিয়ে আলোচনা করতে হবে। সফলতা ও ব্যর্থতাকে সমালোচনা করা হলে তবেই সফলতা আসবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন, সমবায় দপ্তর আগে প্রাণ ছিল না বললেই চলে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর পৃথক সমবায় মন্ত্রক করা হয়েছে। সমবায়ের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। জবের থেকে আমাদের মোদিজি এসছেন, এবং ২০২১-এ যখন এটা আলাদা করে মন্ত্রক ডেভেলপ করে, সেই মন্ত্রকের ইনচার্জ হিসাবে অমিত শাহজি যখন এটা কার্যবান নিলেন, তারপরেই কিন্তু তার মধ্যে দেখা গেল একটা ভাইব্রেন্ট এই সমবায় সমিতিগুলো হচ্ছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জাতীয় সমবায় ইউনিয়নের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডক্টর সুধীর মহাজন, জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি দিলীপ সিংগানি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এদিন সমবায় দপ্তর আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।